বিশ্বনবীর 11টা বউ, 2টা ছিল দাসী। প্রথম বউ হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ, এরপর আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে ওমর, জাইনাব নামে 2 বউ, জাইনাব বিনতে জাহাশ, জাইনাব বিনতে খুজাইমা, মাইমুনা বিনতে হারিস, জুয়াইরিয়া বিনতে হারিস, সাউদা বিনতে জামাআ, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, উম্মে হাবিবা, রামলা বিনতে আবি সুফিয়ান, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া। এই 11 জন বউ। সুবহানাল্লাহ পড়েন। হযরত মুহাম্মদ 11টি বিয়ে করেছিলেন। এর থেকে প্রমাণ হয় পৃথিবীর সর্বপ্রথম কোরআন অবমাননাকারী হযরত মুহাম্মদ নিজে। কেননা কোরআনের সূরা নাম্বার 4, সূরার নাম আল নিসা, আয়াত নাম্বার 3, এখানে আল্লাহ বলেছেন যে সর্বোচ্চ 4টি বিয়ে করার কথা, কিন্তু হযরত মুহাম্মদ সেই কথা মানেননি, তিনি 11টি অবধি বিয়ে করেছেন। এখন অনেকে হয়তো বলতে পারে যে হযরত মুহাম্মদ যেহেতু নবী ছিলেন, তাই তার জন্য আলাদা বা বাড়তি এই সুবিধাটি আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি এই বাড়তি সুবিধাটি হযরত মুহাম্মদকে দান করে থাকেন, তাহলে এটা প্রমাণিত হয় যে আল্লাহ এখানে পক্ষপাতিত্ব করেছেন। আর এই পক্ষপাতিত্বের কারণে এটা প্রমাণিত হয় যে আল্লাহ নিরপেক্ষ নন। আর যেহেতু তিনি নিরপেক্ষ নন, এর থেকে প্রমাণ হয় যে তিনি ন্যায় বিচারকও নন, তিনি ন্যায় বিচার করতে অক্ষম, কারণ তিনি পক্ষপাত দোষে দুষ্ট। এবার আপনারাই বলুন যে কোরআন অবমাননা করায় হযরত মুহাম্মদ দোষী নাকি পক্ষপাতিত্ব করায় আল্লাহ দোষী?